আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম আমাদের বাড়ি গৃহপ্রবেশ, আর এই ভিডিওটাতে দেখাবো আমাদের বাড়ি যে লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছিল গৃহপ্রবেশের দিন সেই ভিডিওটি। তো দেখুন ঠাকুরমশাই কিন্তু পুজোয় বসে গেছে, আর পুজোয় বসেই প্রথমে বলছিল যে একজনকে কিন্তু ঠাকুরের যে আসল প্রসাদ ছিন্নিটা সেটা মেখে দিতে হবে, আর জনকে দুধটা উতলাতে হবে। সেই মতো মা বলল, তাহলে তুমি ঠাকুরের প্রসাদ চিনি প্রসাদটা মেখে দাও আর আমি এদিকে দুধটা উতলাই। তাই আমি এখানে বসে পড়েছি ঠাকুরের প্রসাদ চিনি প্রসাদটা মাখানোর জন্য। আমি প্রথমবার লক্ষ্মীনারায়ণ পুজো করছি, তো আমি অতটা বুঝতে পারছিলাম না। তো পাশে আমার মা ছিল, মা কিন্তু বলে বলে দিচ্ছিল যে এইভাবে করো এইভাবে করো, সেভাবে আমি করছিলাম। আর এদিকে দেখো মার কিন্তু দুধটাও খুব ভালোভাবে উতলে গেছে। ঠাকুর মশাই বলছিল এটা নাকি খুবই ভালো। আর আমি লাস্টে মাখা শেষ হয়ে গেলে মাকে দেখাচ্ছিলাম যে মা ঠিকঠাক আছে তো প্রসাদটা মাখা। তারপর এখানে ঠাকুর মশাই বললো একটা কলার পাতায় 5 ভাগে যেন আমি ঠাকুরকে প্রসাদটা নিবেদন করি। তো আমার মা ওখান থেকে বলে দিচ্ছিল যে তুমি যতটুকু পারবে, এই প্রসাদটা নাকি বাড়ির সবাইকে ভাগ করে খেতে হয়, এই প্রসাদটা নষ্ট করা যায় না। তো যতটুকুই খেতে পারবে ততটুকুই ওখানে ঠাকুরকে নিবেদন করবে। তারপর কিন্তু সবাই মিলে আমরা অঞ্জলিটা দিয়ে নিলাম। অঞ্জলি শেষ হওয়ার পরে এখানে ঠাকুরমশাই তাড়াতাড়ি করে সব কিছু বললো রেডি করে দিতে, কারণ এখন যজ্ঞ হবে। হোমের জন্য সব কিছু গুছিয়ে দিলাম। ঠাকুরমশাই কিন্তু রেডি এখন হোম করার জন্য, এক্ষুনি শুরু হয়ে যাবে হোমযজ্ঞ। এরপর ঠাকুরমশাই যজ্ঞ শুরু করার আগে আমাকে ডেকে বলল, এখানে যে শ্বেতকরবীর পাতা আছে সেটা 3টে করে, আর জগডুমুরের পাতা 1টি করে যেন আমি হাতে দিই। তো সেই মতন আমি 3টে করে পাতা আর জগডুমুর পাতা দিয়ে দিয়ে ঠাকুরমশাই হাতে তুলে দিচ্ছিলাম। আর সেইভাবে হোমযজ্ঞটা চলছিল। যজ্ঞটা কিন্তু খুব ভালোভাবে হয়েছিল। আর যখন যজ্ঞ মাঝপথে একটা দমকা হাওয়া আসে, যেহেতু আমাদের বাড়িটা মাঠের মধ্যে, তো একটা দমকা হাওয়া আসলে সেটা আমি একদম যেহেতু আগুনের সামনে বসেছিলাম হাওয়ার দিকে আমার গায়ে চলে আসে। তখন আমি পিছিয়ে গেলে ঠাকুরমশাই বলে পিছাতে নেই, এটা হোমের আগুন, এখান থেকে পিছাতে নেই। তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম বলে পিছিয়ে এসেছিলাম, যেহেতু আগুন দেখে একটু তো ভয় লাগবেই। তো পুজোর কাজ কিন্তু খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আগে থেকে একটু তো চিন্তা হয় যে ঠিকঠাক হবে কি না, কতদূর কী হবে, কীভাবে কী হবে, কিন্তু ঠাকুরের কৃপায় খুব ভালোভাবে পুজোটা হয়েছে। সব কিছুই খুব সুন্দরভাবে হয়েছে। ঠাকুরের কাছে এই কামনাই করি যেন ঠাকুর আমাদেরকে ভালো রাখে। এখনও একটি সামনে বড় কাজ আছে, সেটা যেন সম্পন্ন করতে পারি। এভাবেই যেন ঠাকুরকে আবারও একবার বাড়িতে আহ্বান জানিয়ে পুজো করে যজ্ঞ করতে পারি।